এখানেও সেই রকম মেনটেনেন্স হয় না, হলেও খুব কম কম। না দাদা লাগবে না গাইড, আমরা লোকালের ছেলে, আমরা হলাম এখানকার লোকালের ছেলে, তো আমাদের কোনো গাইড ফাইড লাগবে না। ওরা জাস্ট দেখো কত সুন্দর লাগছে এখান থেকে। ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর রিফোন। এক্সপ্লোর রিফোনে আরেকটি নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বহরমপুর বাইপাস একটু ঘোরা ক্যামেরাটা। বাইপাস হচ্ছে এই যে আমরা আসলাম এই দিক থেকে হচ্ছে পুরো বেলডাঙ্গা থেকে আসছে, বেলডাঙ্গা আমি আসলাম বেলডাঙ্গা সাইড থেকে। আর আমরা এখন যাব এখান থেকে বাইপাসের একটা ওখানে ওই দিক দিয়ে একটা কাটা রাস্তা আছে, কাটা রাস্তা দিয়ে আমরা নেমে যাব। আর আমরা এখন যাচ্ছি কাটরা মসজিদের বিস্তারিত ইনফরমেশন দেবো এবং তোমাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখাবো কাটরা মসজিদটা। ঠিক আছে, তা চলো যেতে যেতে দেখা হচ্ছে। দোস্ত, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মতিঝিল পার্কের সামনে, প্রায় মানে আমার সাইডেই পার্কটা আছে। আর যে আসল যে মতিঝিল, যেটা অ্যাকচুয়াল মতিঝিল ছিল, সেই জায়গাটা তোমাকে আমি আজকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো চলো আমি তোমাদের ভেতরে নিয়ে যেয়ে দেখাচ্ছি। দোস্ত, অ্যাকচুয়াল যে মতিঝিল ছিল, ঠিক আছে, অ্যাকচুয়াল যে আগেকার 300-350 বছর পুরনো যে মতিঝিল, এইটাই হচ্ছে আসল মতিঝিল একদম। এই হচ্ছে সেই পুরনো মতিঝিল, যেটা এখন ধ্বংসের দিকে চলে গেছে। কিন্তু এখানে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি লাগছে না। তো তোমাদের এখানে কিন্তু আবার মানে 5 টাইম আজান হয় এবং নামাজও হয়। এই হচ্ছে ঢোকার গেট, একটা মেন গেট ছিল, মেন গেট থেকে সেরিয়েছে এটা আরেকটা, মানে একদম মানে প্রপার যে এন্ট্রি ভেতরে, সেই গেটটা হলো এটা। এখন এখন ছাগল টাগল বেরিয়ে বেড়াচ্ছে এখানে। আমাকে ছাগল বললো। দোস্ত, তোমাদের একটা আমি ভালো জিনিস দেখাবো, মানে খুব সুন্দর লাগছে ব্যাপারটা। এর সাইডে একটা লেক আছে, ঠিক আছে, তোমাদের আমি দেখাচ্ছি। এই হচ্ছে লেক, আর এই একটা রাস্তা চলে গেছে মিডিল দিয়ে, মানে দুই সাইডে গাছ, খুব সুন্দর লাগছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি, এই চলে গেছে লেক, আর ঠিক লেকের ওই সাইডটাতেই আছে রেল ট্র্যাক, ওই দিক দিয়ে মানে মুর্শিদাবাদ স্টেশনটা ওই। যেতে দেখা হচ্ছে একদম পুরো কাটরা মসজিদের সামনে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দোস্ত, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের যে ডেস্টিনেশন, আমাদের যে মূল লক্ষ্য ছিল, সেই জায়গায় আমরা এখন পৌঁছে গেছি। আর এখন ঠিক আছে কাটরা মসজিদের সামনে, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি কাটরা মসজিদের ভেতরটা। ঠিক আছে, এখন আমি যাচ্ছি ভেতরে। না দাদা লাগবে না গাইড, আমরা লোকালের ছেলে, আমরা হলাম এখানকার লোকালের ছেলে, তো আমাদের কোনো গাইড ফাইড লাগবে না। ওরা জিজ্ঞেস করছিল যে গাইডের জন্য, তো আমি বললাম না, আমাদের দরকার নেই গাইড, আমরা জানি যেটা থেকে আমরা গাইড। ঠিক আছে, রিসার্চ না করে আসিনি আমরা। এই হচ্ছে কাটরা মসজিদ। কিছু বছর আগে এখানেও নামাজ হতো, এখন আর নামাজ হয় না। দোস্ত, আমি তোমাদেরকে প্রথমত বাইরের দিকটা ভালো করে দেখিয়ে দিই, আর দেন আমরা ভেতরে যাব। ঠিক আছে, বাইরের দিকটা ঢোকেই তোমরা যেটা দেখতে হবে, প্রথমেই তো একদম এটা দেখছো, এটা প্রথম থেকে রাস্তা দেখে যেটা দেখালাম, এই হচ্ছে পুরো জিনিসটা। আর সামনে যে ইয়েগুলো দেখছো, এই যে গাছগুলো, আর গ্রাউন্ডটা যেটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। ঠিক আছে, মানে এরকম না যে এখানে মেনটেনেন্স হয় না, এখানে অবশ্যই মেনটেনেন্স হয়, কিন্তু এখানে ঢোকার জন্য কোনো ফিজ লাগে না। কিন্তু এখানে বেশ ভালোই মেনটেনেন্স হয়, ওখানে গাইডরা আছে। আর
সব থেকে সুন্দর একটা জিনিস হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ এখানে, মানে এটা খুব সুন্দর লাগে, মানে নিজের অনুভূতিটা খুব সুন্দর লাগে যখন আমাদের কোনো আমাদের যেহেতু কোনো কোনো মানে জাতীয় ফ্ল্যাগ কোনো জায়গাতে উড়ে, ঠিক আছে। যেরকম আমি দেখি আমাদের অনেক অনেক বড় বড় স্টেশন আছে, যেখানে অনেক বড় বলতে প্রায় স্টেশনে আমি দেখেছি। এই হচ্ছে বাইরের কিছু জিনিস, চারিদিকটা ঠিক এইভাবেই কিন্তু ডেকোরেট করা হয়েছে। একটা কথা কি, এখানেও সেম কেস, যেটা আমরা সেরকম মেনটেনেন্স হয় না, হলেও খুব কম হয় মেনটেনেন্স। তোমরা দেখতে পাচ্ছ এই বাইরের সাইডটা, এই দিকটা কিন্তু প্রায় ভেঙে গেছে। তো দোস্ত এখন আমি তোমাদেরকে ভেতরে নিয়ে যাব, ঠিক আছে। ভেতরের এন্ট্রি পয়েন্টটা তোমাদের দেখাই আমি। এইটা হচ্ছে যে মেন গেট, ভেতরে ঢুকতে গেলে আমাদের এই মেন গেট দিয়ে ঢুকতে হবে। দোস্ত এই হচ্ছে যে এখানে একটা কবর আছে, সেই কবরটা হচ্ছে যে আমি তোমাদের ভেতরে দেখাচ্ছি। এই যে কবরটা দেখতে পাচ্ছ, এই কবরটা হচ্ছে যে মুর্শিদ কুলি খায়ের কবর। দোস্ত তোমাদেরকে আমি ভেতরে নিয়ে যাচ্ছি, আসো ভেতরে নেই। এই হচ্ছে একটা সিঁড়ি, খুব সুন্দর একটা সিঁড়ি, মানে তখনকার যুগে সিঁড়িটা বানানো হয়েছিল। আর এই হচ্ছে পুরো গেট, এই হচ্ছে পুরো গেট। চলে এই হচ্ছে ভেতরের কাঠটা মসজিদের ভেতরটা, জাস্ট দেখো কত সুন্দর লাগছে এখান থেকে। পুরো সাইডটা তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি। এই হচ্ছে গেটটা, যেদিক দিয়ে আমি আসলাম, এই যে চারিপাশটা। আর এখানেই আমাদের, আর এই যে জায়গাগুলো যে তোমরা যেটা দেখছো চারি সাইডে যেটা আছে, এখানেই আমাদের জুম্মার নামাজ হতো। আর জুম্মার নামাজ না, এখন সব নামাজই হতো এখানে। আর এই যে তোমরা কাঠের মজাটা দেখলে, এটা বানিয়েছিল মুর্শিদ কুলি খাঁ। সেটা সেই যুগে 1723 সালে এটা নির্মাণ স্টার্ট হয়েছিল, এবং 1724 সাল পর্যন্ত এটা নির্মাণ শেষ হয়ে গেছে। মানে টোটাল 1 বছর লেগেছিল এটা বানাতে গিয়ে। দোস্ত তোমাদের আমি ভিতরে যে দৃশ্যটা আছে সেটা দেখো, তোমার দেখাচ্ছি ভেতরে যে রুমগুলো, ঠিক আছে। চলো, এই হচ্ছে ভেতরে ঢুকলাম আমি। আর এইগুলো দেখো জাস্ট, এখন এগুলা এই যে উপরে এগুলো যেগুলো দেখছো সব ভেঙে চলে গেছে, আর সেরকম মানে আগের মতো সেরকম নেই, সেই ঠিক মতো আর রেনোভেশনও করা যাবে না মনে হয় এখানে। এই যে দেখো খুব সুন্দর লাগছে, এগুলো সব সেম জিনিসটা এখানেও ছিল, বাট এগুলো সব ভেঙে গেছে। দোস্ত তোমাদেরকে এখন আমি নিয়ে যাবো ইয়েতে, মানে মসজিদের সামনের দিকটা। চলো, এই একটা সিঁড়িতে আমরা নামলাম এই ভেতর দিয়ে, মানে ওপর থেকে নিচে নামলাম আর কি, ঠিক আছে। তোমাদের আমি দেখাই। এই হচ্ছে নিচ থেকে, এর ভেতরে কিছু জানি না ভেতরে কি আছে, তোমাদের দেখাই। কিছুই নেই, একটা রাস্তা ফাস্তা হবে কিছু একটা, ঠিক আছে। আর এই হচ্ছে পুরো মসজিদটা সেম। এটাও দেখো কত সুন্দর করে বানানো হয়েছে, পিলার আগেকার যুগে। আর সামনেই কিছু ভেতরের দিকে সামনে একটা ফুলের গাছ গ্রাউন্ড একটা আছে, ভেতর থেকে দেখতে পাচ্ছ। এই যে পুরো মসজিদটা, কিছু কিছু তাই মসজিদ। এটা হচ্ছে দিল্লির যে জামা মসজিদ, এদিক দেয় এই যে মাত্র 1 বছর এটা বানানো হয়েছিল। দেখো জাস্ট ফুলের গাছগুলো, এবং আর ওই ওয়ালগুলো দেখো, এই ওয়ালগুলো মানে খুবই সুন্দর লাগছে। এটা মানে খুবই সুন্দর, মানে আমার মনে হয় পার্সোনালি আমাদের কাটার মসজিদটা সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। কিন্তু মেনটেন্স হোক বা না হোক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে অনেক বেশি। আর সেই জন্যই মানুষকে বেশি অ্যাট্রাক্ট করে আসার জন্য জাস্ট কাটরা মসজিদে। আমি কোনো জায়গাতে আসি বা না, আমি কাটরা মসজিদে যদি আমি মুর্শিদাবাদ আসি, অবশ্যই কাটরা মসজিদে একবার ভিজিট করি। তো তোমরাও ভিজিট করো, সত্যি বলছি, মন থেকে বলছি, খুবই সুন্দর লাগবে। একদম চারিপাশে গ্রিনারি, যে সাইডটাই আমার সাইডে দেখতে পাচ্ছ, এই হচ্ছে গ্রিনারি। সামনের দিকে তোমাদের আগেই দেখালাম যে গ্রিনারি কতটা আছে, পুরো গ্রিনারি, খুব সুন্দর লাগবে। আর এই যে চলে গেল ভেতরের রাস্তা, মানে আবার মানে দুই দিক দিয়ে, ওই দিক দিয়ে নামার একটা রাস্তা আছে, আর এই দিকটা নামার রাস্তা আছে। আর এইগুলো সব তুমি এক্সিট হতে পারবে, মানে এই দিক দিয়ে সব বাইরের রাস্তা, মানে তুমি বেরিয়ে যেতে পারবে। তো আর বেশিক্ষণ থাকবো না, আমরা বেরিয়ে চলে যাব, আমাদের টাইম হয়ে গেছে। আর কি দেখবো, জাস্ট একটা মসজিদ ছিল, দেখে নিলাম, ঠিক আছে। চলো দোস্ত, আজকের ভিডিওটা এখান থেকেই, যা দেখার তোমাদের দেখিয়ে দিয়েছে, আর বেশি কিছু নেই, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো কিছু তোমাদের রিকমেন্ড থাকে, যে এই জিনিসটা বাড়ছে, যদি কোনো ভুল কিছু থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট করো, অবশ্যই জানাও, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটাকে রেকটিফাই করার চেষ্টা করবো, ঠিক আছে।